তার ভাষায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নারী শিশুসহ অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানি প্রতিরোধের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। চিঠির শেষাংশে তিনি আল কুদস ও ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান এবং আল হাইয়ার সফলতা কামনা করেন। প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইসরায়েল লেবানন সীমান্তে সামরিক অভিযান জোরদার করে। বর্তমানে দেশটি দক্ষিণ লেবাননের কিছু এলাকা দখল করে রেখেছে। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী সর্বশেষ দফার সংঘাতে ইসরায়েলি হামলায় 4,328 জন নিহত এবং 12,227 জন আহত হয়েছেন। এর জবাবে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলা ও দখলদারিত্ব অব্যাহত থাকা পর্যন্ত তাদের সামরিক প্রতিরোধও চলবে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সদর দপ্তর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে কঠোর সতর্কবার্তা দিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো পারমাণবিক স্থাপনা বা অন্যান্য সংবেদনশীল স্থাপনায় হামলা চালায়, তাহলে তেহরান সেটিকে চলমান সংঘাতের সরাসরি সম্প্রসারণ হিসেবে বিবেচনা করবে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে। যদি মার্কিন বাহিনী এমন কোনো সামরিক অভিযান পরিচালনা করে, তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর ও ব্যাপক জবাব দেবে। সেই প্রতিক্রিয়ায় শুধু যুক্তরাষ্ট্রের স্বার্থই নয়, বরং যুক্তরাষ্ট্রের মিত্র ও সমর্থকদের স্বার্থ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে সতর্ক করেছে খাতাম আল আম্বিয়া সদর দপ্তর। ইরানি সামরিক কমান্ডের ভাষ্য, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও কৌশলগত স্থাপনাগুলোর বিরুদ্ধে যে কোনো হামলার জবাব সর্বোচ্চ শক্তি দিয়ে দেয়া হবে। তারা দাবি করেছে, সম্ভাব্য প্রতিক্রিয়া হবে শক্তিশালী, সিদ্ধান্তমূলক এবং অনুতাপের কারণ হয়ে দাঁড়াবে। এই সতর্কবার্তা এমন সময় এসেছে যখন কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। ট্রাম্পের ওই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি হুমকি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন সামরিক পদক্ষেপের জবাব শুধু নির্দিষ্ট লক্ষ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত স্বার্থ এর আওতায় আসতে পারে। ফলে পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কা তৈরি হয়েছে এবং বৃহত্তর সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।